আপনারা। এটা আমি বলতে চাই, এগুলা বাছাই করেন, বহুত ভালো মানুষ আছে, ভালো মানুষ দিয়ে রাজনীতি করান। শেখ হাসিনা থাকবো না। রাজপথে তিনি একসময় ছিলেন গানের রানী মমতাজ বেগম। মঞ্চে লোকসঙ্গীতের ঝড় তুলে যিনি কোটি মানুষের হৃদয় কেড়েছিলেন, সেই মমতাজই পরবর্তীতে রাজনীতির মঞ্চে নাম লেখান এবং হয়ে ওঠেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী এমপি। আওয়ামী লীগের টিকিটে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মমতাজ বেগম হয়ে উঠেছিলেন হাসিনা সরকারের ঘনিষ্ঠ এক মুখ। অথচ ২০২৫ সালে এসে দৃশ্যপট বদলাল সম্পূর্ণভাবে। সেই মমতাজই এখন জামিন পান বিএনপির আইনি সহায়তায়। এটা নিছক কাকতালীয়, নাকি এদেশের রাজনীতির পর্দার আড়ালে চলছে এক দুর্বোধ্য কিন্তু সুপরিকল্পিত পুনর্বিন্যাস? ২০২৫ সালের মে মাসে মমতাজ বেগমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। মিরপুরে সাগর নামে এক তরুণ খুন, সিংগাইর ও হরিরামপুরে সহিংসতা, হামলা ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা। আদালতে রিমান্ডে নেওয়া হয় তাকে। আর ঠিক তখনই চারদিকে শুরু হয় জোর গুঞ্জন, তাকে জামিনে আনতে নেপথ্যে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি। এখানেই মূল নাটক। একসময় যিনি ছিলেন ফ্যাসিবাদের প্রতীক, এখন তিনি কিভাবে বিএনপির সহানুভূতির পাত্র হলেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা নিছক কোনো আইনি লড়াই নয়, বরং একটি সূক্ষ্ম পাওয়ার শিফটিং গেমের অংশ। বিএনপির পক্ষ থেকে নাকি উচ্চ পর্যায়ের এক স্ট্র্যাটেজিক সমঝোতার মাধ্যমে মমতাজের জামিন নিশ্চিত করা হয়, যার ইঙ্গিত মিলেছে বিএনপির কয়েকটি স্থানীয় সূত্র থেকেও। তারা পরোক্ষভাবে স্বীকার করেছে, জামিনে আমরা সহায়তা দিয়েছি। স্মরণ রাখা দরকার, মমতাজ বেগমকে ঘিরে এর আগেও নানা বিতর্ক ছিল। প্রভাব খাটিয়ে জমি দখল, কোচিং সেন্টারের কারসাজি, স্বাস্থ্য খাতে বিতর্কিত বিনিয়োগ, এসবই তার নামের সঙ্গে জড়িয়ে যায়। ফলে প্রশ্ন উঠছে, বিএনপিকে এখন আদর্শ নয়, বরং কৌশল ও বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছে? রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, এটি বিএনপির নতুন ঘরানার রাজনীতির বহিঃপ্রকাশ, যেখানে শুদ্ধতা নয়, বরং কৌশলগত অবস্থান বদল করে প্রতিপক্ষের লোকদের নিরাপদ আশ্রয় নিয়ে এসে বড় একটি ধূসর রাজনৈতিক জোট তৈরির প্রচেষ্টা চলছে। এমনকি অনেকেই একে বলছেন সুযোগ বুঝে চরিত্র বদলানো, যেখানে দল নয়, ব্যক্তিস্বার্থই মুখ্য। অবশ্য মমতাজ বেগম নিজে এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। তবে অনেকেই মনে করছেন, এই জামিন কেবল মুক্তির পথ নয়, বরং ভবিষ্যতের এক নতুন রাজনৈতিক যাত্রার শুরু। হয়তো খুব শীঘ্রই তাকে দেখা যেতে পারে বিএনপির মঞ্চে, অথবা হয়তো তিনি থেকে যাবেন কৌশলগত সাইলেন্ট পজিশনে, নিজেকে সময় উপযোগী করে রাখবেন ভবিষ্যতের জন্য। সব মিলিয়ে একটাই প্রশ্ন এখন বাতাসে ঘুরছে, বাংলাদেশের রাজনীতি কি ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে ব্যক্তির অতীত নয়, বরং বর্তমান প্রভাবই সব? যেখানে দলীয় আদর্শ গৌণ আর মূল লক্ষ্য প্রতিপক্ষকে দুর্বল করা। রাজনীতির এই নাটকে কাদের সঙ্গে কাদের জোট বাঁধছে আর কারা মুখোশ বদলে শিবির পরিবর্তন করছে, তা বুঝতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী দৃশ্যের জন্য। তবে নিশ্চিতভাবে বলা যায়, রাজনীতি এখন আর কাদের পক্ষে তা নয়, বরং কাকে কাজে লাগানো যায়